সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলো আগামীতে মাঠে থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ দাবির প্রতি সায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘদিনের বৈরী জামায়াতের সঙ্গে একই মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের 5 শীর্ষ নেতা ছাড়াও ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেতারাও। সংস্কার, বিচার, ক্রিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন। ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন। তার এই বক্তব্য এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী ঐক্যজোট, জামায়াত সহ সব দলগুলো সমর্থন জানায়। একই সঙ্গে সরকারের সমালোচনা করেন তারা। রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। মহাসমাবেশে যোগ দিয়ে তীব্র গরম উপেক্ষা করে দলীয় প্রতীক হাত পাখা নিয়ে আগেভাগেই সমাবেশ স্থলে যান অসংখ্য নেতাকর্মী। আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিআর থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিআরের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিভেদ ভুলে ইসলামী দলগুলোর একই প্ল্যাটফর্মে আসা ঐতিহাসিক। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আমি মনে করি চরমনার পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা, অবদান, মহব্বত রেখে ইতিহাসের একটি স্রষ্টা হয়ে তিনি থাকলেন। যদি সংস্কার বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরাও বলছি, জনগণও বলছে। আগামী দিনে ইসলামী দলগুলোর জোট গঠনের ইঙ্গিত দিয়ে জুলাই সনদ, জুলাই গণহত্যাকারীদের বিচার দাবিও তোলেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।